রিক্সাগুলো দ্বারা যারা মানুষের থেকে ভাড়া নিচ্ছে স্ট্যান্ড বানায় নিচ্ছে, কি আজব ব্যাপার। ওই দিক থেকে মানুষ আসতে পারতেছে না, আর এইদিকে তারা স্ট্যান্ড বানায় নিচ্ছে। তারা ইচ্ছা মতো মোড়ের মাথায়, এই যে একজন আবার মোড়ের মাথায় রাস্তার মধ্যে লেবু শরবত বিক্রি করতেছে, একজন একটা রিক্সা দাঁড় করে রাখছে, এই যে আরেকজন অটো রিক্সা থেকে ভাড়া নিচ্ছে। এইটা কিন্তু দর্শক আপনারা দেখবেন, এটা কিন্তু চাষারার মেইন মোড়। এই যে শামীম ওসমানের দাদার বাড়ি বাইতুল আমান, এই যে মেইন রাস্তার মোড়, এই মেইন রাস্তার মোড় কি হবে অটো রিক্সার স্ট্যান্ড। এটা ছিল নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব। আপনারা দেখেন একটা মেইন মোড়, একটা পুরা নারায়ণগঞ্জের প্রাণ কিন্তু যেটা চাষারা, সেই চাষারার মতো একটা জায়গা। এখানে দেখেন অটো রিক্সার মতো একটা স্ট্যান্ড হয়ে আছে, যেটা কিনা মানে ঢাকা থেকে আসা, লিংক রোড থেকে আসা যে গাড়িগুলো, সেই গাড়িগুলোর কিন্তু যাত্রাপথ এবং গতিপথের ব্যত্যয় ঘটাচ্ছে। এই জিনিসগুলো দেখার জন্য কেউ নাই, দেখার জন্য কেউ নাই। আল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন, এই জন্য এই অবস্থা, এই নারায়ণগঞ্জের জ্যামের এই অবস্থা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জের চাষারা থেকে একটুখানি আগে চানমারি, হ্যাঁ, সেই মসজিদের সামনে। এখান থেকে সেই যশোর থেকে শুরু করে একদম নারায়ণগঞ্জের চাষারা পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটা একদম স্টাক হয়ে আছে ট্রাফিক জ্যামে। এই জ্যামের দায়বদ্ধতা আসলে কার? প্রথমত আমার মনে হয় যে মানুষের বিকৃত মস্তিষ্ক এবং একজনকে পিছিয়ে রেখে নিজের আগে যাওয়ার প্রবণতা। আর দ্বিতীয় হচ্ছে অটো রিক্সা এবং ভ্যান। এই অটো রিক্সা এবং ভ্যান এতভাবে বেড়ে গেছে এই রাস্তায়, যেন প্রশাসন তো কাজ করছেই না। আমার মনে হয় নারায়ণগঞ্জের ছাত্র জনতা এবং এখন যারা কনসার্ন পার্সন আছেন, সে দলীয় হোক বা তত্ত্বাবধায়ক সরকারের হোক, তাদের আসলে এই দিকটায় নজর দেওয়া উচিত। মানুষের জীবন থেকে প্রতিদিন ঘন্টার পরে ঘন্টা জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই চাষারার মোড়ের চারিদিকে প্রত্যেকটা দিন সকাল থেকে রাত পর্যন্ত এলোমেলোভাবে বাস, ট্রাক, অটোরিকশা, এগুলোর জন্য মানে মানুষের জীবন একদম দুর্বিষহ হয়ে গেছে। এছাড়া আপনি চিন্তা করেন, এই শহরগুলোতে কন্টিনিউয়াসলি আপনার হচ্ছে ট্রাকগুলোও চলে। এমনি তো শিল্পায়ন নগরী, সেই ক্ষেত্রে কাভার্ড ভ্যানগুলো থাকবে, কিন্তু নর্মাল দেখা যায় যে ইট বালু সিমেন্ট নিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আসলে রাত্রে রাস্তায় আসার কথা, কিন্তু সারাদিনই থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন অটোরিকশা, এই অটোরিকশার তো কোনো কথাই নাই। আমি হেঁটে কিন্তু চাষারা মোড়ের দিকে আগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন একটা গাড়ি ঘোড়াও ঘুরতেছে না, একটা গাড়ির চাকা ঘুরতেছে না, সবকিছু স্ট্যাক হয়ে আছে। আর এর কারণ আমি আবার বলছি, এর কারণ আমার কাছে এটা মনে হয়েছে যে অটোরিকশার জন্য ব্যাপকভাবে দায়ী। রাস্তায় কেন অটোরিকশা থাকবে? অটোরিকশা এত ব্যাপকভাবে গাড়ি চালায় এবং যেখানে যেদিকে যেভাবে পায় ঢুকায় দেয়। এই দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে, এগুলো কিন্তু অটোরিকশা। এরা ইচ্ছা মতো এদিক সেদিক ঢুকাই দিচ্ছে। আমি আগে দেখেছি এই সরকার পতনের আগে এবং পরে মাঝে মধ্যে যখন ট্রাফিক পুলিশ অ্যাক্টিভভাবে কাজ করতো, ওই সময়গুলোতে দেখা যাইতো যে যখন তারা কিনা এই অটোরিকশাগুলোকে রাস্তায় উঠতে দিত না, তখন এই চাষারায় কোনো জ্যাম থাকতো না। আর আপনি চিন্তা করবেন, আমরা যখন অফিস থেকে ফিরি, এই চাষারাটা পার হইতে, আমরা ঢাকায় যারা যাই, চাষারা পার হইতে আমাদের মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। এটা কেমন বলেন? আসলে কোনো কারণও নাই, কিন্তু দেখেন অটোরিকশা দিয়ে ভরা। এই অটোরিকশার কারণেই মূলত রাস্তাগুলো একদম কি বলবো, মানে মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে আমার চাওয়া, নারায়ণগঞ্জের যারা কনসার্ন ব্যক্তিত্ব আছে, যারা রাজনীতি করেন এবং ছাত্র সমাজ এবং সুশীল সমাজ, তাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা দয়া করে এই অটোরিকশাগুলোকে মেইন রাস্তায় ওঠা বন্ধ করান। আর এর জন্য প্রয়োজন হলে আপনারা নিজেরা মিটিং করেন, আপনারা নিজেরা উদ্যোগী হয়ে কাজ করেন, পুলিশ প্রশাসনকে সহায়তা করেন। আর বাংলাদেশ ট্রাফিক পুলিশ ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা তো আগে 10 টাকা, 20 টাকা, 50 টাকা থেকে শুরু করে হাজার লাখ টাকা পর্যন্ত ঘুষ খাইছেন, সত্যি কথা খাইছেন, একদিন আমার থেকেও খাইছেন। আর এখন কিন্তু সেই সুযোগটা নাই আপনাদের, যার কারণে আপনারা অনেক নির্বাক, আপনারা মানে আনন্দে আছেন যে আপনারা বুঝাই যাচ্ছেন, দেখো আমরা কাজ করতেছি না, দেখো কি অবস্থা। এটা কিন্তু আসলে ঠিক না ভাই। আপনারা কিন্তু এখনো সরকারি বেতন নিচ্ছেন, আপনারা একটু এলোমেলো খরচটা কমায় দেন, দেখবেন শান্তিতে থাকবেন। আর এই
রাস্তাতে যেন অটোরিকশা না উঠতে পারে, এর জন্য তো উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে। আপনারাই তো এই কনসার্ন পারসন, তাই না? ট্রাফিক ভাই, পুলিশ, আমি আপনাদেরকে বলছি, আপনারাই তো কনসার্ন পারসন, আপনাদেরকে নিতে হবে। এই দেখেন, আমি প্রায় চাষারার কাছাকাছি চলে আসছি। কতটা দুর্বিষহ হইলে মানুষের এই অবস্থা হয়। প্রত্যেকটা জায়গায় অটোরিকশা, প্রত্যেকটা জায়গায় অটোরিকশা, প্রত্যেকটা জায়গায় অটোরিকশা। এই অটোরিকশাগুলোর জন্য মানে কখনো কখনো মানুষের উপকার হয় অটোরিকশায়, কিন্তু সামগ্রিক ক্ষতি করে সামান্য কতিপয় কিছু মানুষের উপকার তো দরকার নাই। এই জন্য নারায়ণগঞ্জ জেলায় যারা আছেন কনসার্ন ব্যক্তি, এখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ছিলেন এবং সেই সরকারের যারা প্রতিনিধি ছিলেন, এখন তো তারা বিলুপ্তি হয়ে গেছে। আপনারা যারা কনসার্ন পারসন আছেন তাদের কি উচিত না এদিকে লক্ষ্য রাখা? আমি সুশীল সমাজ, ছাত্র সমাজ, সিভিল প্রশাসন এবং অন্য অন্য যারা আছেন, স্থানীয় যারা আছেন মুরব্বিয়ান, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে এটার জন্য একটু ব্যবস্থা নিন। আল্লাহ তাআলা আপনাদের উপর রাজি খুশি হবে। প্রত্যেকটা দিন মানুষের জীবন থেকে, এই নারায়ণগঞ্জবাসীর জীবন থেকে, চাষারা থেকেই প্রত্যেকটা মানুষের জীবন থেকে 2-3 ঘন্টা করে চলে যাচ্ছে। সো আপনাদের কাছে যে অনুরোধটা, সেই অনুরোধটা রইল, আপনারা একটু এটা চেষ্টা করবেন সমস্যাগুলো সমাধান করার। আমি আপনাদেরকে দেখাচ্ছি যতদূর যাচ্ছি, আমি কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা শুধু অটোরিকশা, অটোরিকশা, অটোরিকশা। এখন একটু টাকাগুলো মুভমেন্ট করতেছে, এর আগে সেটাও করতো না। আর একটা সমস্যা আছে, ওইদিকে 4 লেনের রাস্তা এসে এদিকে 2 লেন হয়ে গেছে, এটাও ঠিক আছে, কিন্তু আপনারা দেখেন যে অটোরিকশা দিয়েই ভরা। মূলত এইখানে সেই সমস্যাটা হচ্ছে অটোরিকশা। তো দর্শক, আমি আমার ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর যার যার জায়গা থেকে চেষ্টা করবেন নিজস্ব দায়বদ্ধতা থেকে, আমার জন্য যেন রাস্তায় জ্যাম না হয়। নিজস্ব দায়বদ্ধতা থেকে চিন্তা করবেন, আমার জন্য যেন দেশ, জাতি, সমাজ এবং নিজের পরিবারের কোনো ক্ষতি না হয়। দর্শক, এটা আপনাদের কাছে আমার চাওয়া এবং অনুরোধ। ভালো থাকবেন সবাই। আমি চাষারায় চলে আসছি প্রায়। তো আমি কতটা রাস্তা মানুষের এরকম জ্যাম হয়ে থাকে, আর সেই রাস্তা জুড়ে শুধু অটোরিকশা, অটোরিকশা, অটোরিকশা। দেখতে পাচ্ছেন এই যে একটা ভ্যান, সেটা অটোরিকশা, এই যে দামে সেটা অটোরিকশা। এই অটোরিকশা কেন রাস্তায়, মেইন রাস্তায় চলবে? আমার মনের মধ্যে এই প্রশ্নটা এতভাবে, অটোরিকশা কেন রাস্তায় চলবে, মেইন রাস্তায়? কিন্তু কিছু করার নাই, চলতেছে। এই যে মুরব্বি চালাইতেছে, যে ভ্যানটা চলতেছে, এই যে মেইন রাস্তার মধ্যে অটোরিকশাগুলো দাঁড়ায় যারা মানুষ থেকে ভাড়া নিচ্ছে, স্ট্যান্ড বানায় নিচ্ছে। কি আজব ব্যাপার, ওই দিক থেকে মানুষ আসতে পারতেছে না, আর এইদিকে তারা স্ট্যান্ড বানায় নিচ্ছে। তারা ইচ্ছা মতো মোড়ের মাথায়, এই যে একজন আবার মোড়ের মাথায় রাস্তার মধ্যে লেবু শরবত বিক্রি করতেছে, একজন একটা রিক্সা দাঁড় করে রাখছে, এই যে আরেকজন অটোরিকশা থেকে ভাড়া নিচ্ছে। এইটা কিন্তু দর্শক আপনারা দেখবেন, এটা কিন্তু চাষারার মেইন মোড়। এই যে শামীম ওসমানের দাদার বাড়ি বাইতুল আমান, এই যে মেইন রাস্তার মোড়, এই মেইন রাস্তার মোড় কি হবে অটোরিকশার স্ট্যান্ড? এটা ছিল নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব। আপনারা দেখেন, একটা মেইন মোড়, একটা পুরা নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র যেটা চাষারা, সেই চাষারার মতো একটা জায়গা, এখানে দেখেন অটোরিকশার মতো একটা স্ট্যান্ড হয়ে আছে, যেটা কিনা মানে ঢাকা থেকে আসা, লিংক রোড থেকে আসা যে গাড়িগুলো, সেই গাড়িগুলোর কিন্তু যাত্রাপথ এবং গতিপথের ব্যত্যয় ঘটাচ্ছে। এই জিনিসগুলো দেখার জন্য কেউ নাই, দেখার জন্য কেউ নাই, দেখার জন্য কেউ নাই। আল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন, এই জন্য এই অবস্থা, এই নারায়ণগঞ্জের জ্যামের এই অবস্থা।